হ্যালো ভিউয়ার্স, থিওরি অফ সেটের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের লেকচারে আমরা একটা অঙ্ক সলিউশন করে দেখাবো। এটি হচ্ছে দুটি বিচ্ছিন্ন সেটের ক্ষেত্রে সূত্রের বাস্তব প্রয়োগ দেখাবো। তারপর দেখাবো দুটি অবিচ্ছিন্ন সেটের ক্ষেত্রে, সেটা নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা, তার আগে আপনারা সবাই সূত্রের উপর একটা ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসটা দেখে নেবেন, তাহলে অনেক সহজে সূত্রগুলো আয়ত্ত করতে পারবেন আর অঙ্কগুলো অনেক ইজি লাগবে। আচ্ছা, এখানে লেকচার 14, এই নাম্বার দেওয়ার দরকার নাই। লেকচার 14 কি দেওয়া আছে এখানে? ইন এ প্রাইভেট অর্গানাইজেশন দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইজ 60, আউট অফ দেম 30 এমপ্লয়িজ লাইক টি অ্যান্ড 25 এমপ্লয়িজ লাইক স্মোকিং। মানে একটা বেসরকারি প্রতিষ্ঠানের 60 জন কর্মচারীর মধ্যে 30 জন চা এবং 25 জন ধূমপান পছন্দ করে। তারপর করণীয়, রিকোয়ারমেন্টস মানে কি করণীয়, কি করতে হবে? হাউ মেনি এমপ্লয়িজ লাইক টি অ্যান্ড স্মোকিং, কতজন কর্মচারী চা ও ধূমপান পছন্দ করে। হাউ তারপর রিকোয়ারমেন্ট 2, হাউ মেনি এমপ্লয়িজ ডু নট লাইক টি অ্যান্ড স্মোকিং, মানে কতজন কর্মচারী চা ও ধূমপান পছন্দ করে না, মানে কতজন কর্মচারী চা ও ধূমপান কোনোটি পছন্দ করে না। আচ্ছা, এখন আমরা কিভাবে বুঝবো এটা? এই দুটি বিচ্ছিন্ন সেটের ক্ষেত্রে উদাহরণ বা অঙ্ক কিভাবে বুঝবো? কারণ দেখবেন কোনোটাই একসাথে, মানে যদি চা এবং ধূমপান একসাথে করতো তাহলে আমাদের কিন্তু কি চলে আসতো, একসাথে যদি হতো তাহলে সেটা হয়ে যেত অবিচ্ছিন্ন। যেহেতু এখানে একসাথে কিছু বলা নাই, ডাকে যদি একসাথে কিছু বলা না থাকে এখানে, তাহলে সেটা হবে বিচ্ছিন্ন সেটের এই ম্যাথ। আচ্ছা, ফার্স্ট লিখবেন, এখানে লিখবেন দ্য লেট, মানে ধরি দ্য সেট অফ অল এমপ্লয়িজ। আচ্ছা, অল এমপ্লয়ি লিখলে হবে, যেহেতু অল লেখা আছে। এটাকে ধরবেন সার্বিক সেট ইউ। তারপর লিখবেন দ্য সেট অফ এমপ্লয়িজ হু লাইক টি, মানে কতজন কর্মচারী চা পছন্দ করে তাদের সেট, এটাকে এ ধরা হয়েছে। আর সকল কর্মচারীর সেটকে ধরা হয়েছে ইউ বা ইউনিভার্সাল সেট যেটাকে বলি। আচ্ছা, তারপর দ্য সেট অফ এমপ্লয়িজ হু লাইক স্মোকিং, মানে কতজন কর্মচারী ধূমপান পছন্দ করে তাদের সেটকে ধরা হয়েছে বি। তাহলে আমরা লিখব গিভেন দ্যাট এন অফ ইউ ইজ ইকুয়াল টু, টোটাল কর্মচারী কত? টোটাল কর্মচারী হচ্ছে 60, এন অফ ইউ ইজ ইকুয়াল টু কী লিখবো? 60। তারপর চা পছন্দ করে কতজন? 30, তাহলে এন অফ এ ইজ ইকুয়াল টু 30। আর ধূমপান পছন্দ করে 25 এমপ্লয়িজ ইজ স্মোকিং লাইক স্মোকিং, তাহলে ধূমপান পছন্দ করে কতজন? ধূমপান পছন্দ করে 25 জন, এন অফ বি ইজ ইকুয়াল টু 25। তাহলে আমাদের রিকোয়ারমেন্টগুলোতে কি বলেছে? কতজন কর্মচারী চা ও ধূমপান করা পছন্দ করে, মানে চা ও ধূমপান পছন্দ করে কতজনে। এটা যদি আমরা লিখি তাহলে রিকোয়ারমেন্টটা হবে এন অফ এ ইউনিয়ন বি, কারণ কতজন কর্মচারী এখানে চা পছন্দ করে আবার ধূমপান পছন্দ করে, তাহলে কি চা ও ধূমপান পছন্দ করে। তাহলে ফার্স্ট রিকোয়ারমেন্টটা হবে এ ইউনিয়ন বি। আর সেকেন্ড রিকোয়ারমেন্টটা হবে এখানে কি? হাউ মেনি এমপ্লয়িজ ডু নট লাইক টি অ্যান্ড স্মোকিং, মানে কতজন চা ও ধূমপান কোনোটি পছন্দ করে না। তাহলে দুইটা পছন্দ করলে কি হয়? এন অফ এ ইউনিয়ন বি। আর এটা হচ্ছে দুইটা পছন্দ করার, উপরে যদি আমরা একটা প্রাইম দিয়ে দিই তাহলে হয়ে যাবে পছন্দ করে না, মানে চা ও সিগারেট কোনোটাই পছন্দ করে না, বা চা ও ধূমপান কোনোটাই পছন্দ করে না। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট রিকোয়ারমেন্টটা চলে যাই। তারপর বেঞ্চ চিত্রটা একটু ডিসকাস করে দেখাবো পরে। উই নো লিখবেন, আমরা জানি এন অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু, যেহেতু এটা কি সেট? এটা বিচ্ছিন্ন সেটের উদাহরণ, যেহেতু এটা বিচ্ছিন্ন সেটের উদাহরণ, তাহলে কি হবে? এন অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু কি হবে? এন দ্বারা গুণ করলে হয়ে যাবে এন অফ এ ইউনিয়নের পরিবর্তে প্লাস দিবেন, তারপর এন অফ বি। এন অফ এ ইজ ইকুয়াল টু কত? 30, এটা লিখবেন প্লাস এন অফ বি ইজ ইকুয়াল টু কত? এন অফ বি ইজ ইকুয়াল টু 25, তাহলে দুইটা প্লাস করে দিবেন, হবে 55। এটাই হচ্ছে আনসার। তারপর রিকোয়ারমেন্ট 2 লিখবেন, উই নো
এন অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম ইজ ইকুয়াল টু কি, প্রাইমটা থাকলে আমরা কিভাবে লিখবো, এন অফ এ, ধরেন এটা এ প্রাইম ছিল, এ প্রাইম ইজ ইকুয়াল টু কি সার্বিক সেট মাইনাস এ, তাহলে আর সাথে যেহেতু এন অফ আছে আমরা জাস্ট এন অফটার সাথে দিয়ে যাব, তাহলে এন অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম ইজ ইকুয়াল টু কি, এন অফ এ সার্বিক সেট মাইনাস এন অফ এ ইউনিয়ন বি, এটাকে মাইনাস বা বাদ পড়া হয়। আচ্ছা, এখন এন অফ সার্বিক সেটের মান কত, টোটাল কত ছিল, টোটাল ছিল এন অফ ইউ ছিল 60, এখানে লিখবো 60 তারপর মাইনাস মাইনাস এন অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু কত 55, তাহলে 60 থেকে 55 মাইনাস করলে কত হয়, 5 হয়, আনসার 5, এটাই দিয়ে দেবেন। আচ্ছা, আমরা একটু চিত্রটাতে আলোচনা করি। অঙ্কে বলে নাই যে চিত্র সহ দেখাও, যদি বলে তাহলে চিত্র দেবেন, আর না বললে দেবেন না, তারপরও যাতে চিত্র আসলে পারেন ওইটা বলে দিচ্ছি। আর বিচ্ছিন্ন সেটের উদাহরণের অঙ্ক এক্সামে আসে না বললেই চলে, যদি আসে তাহলে যাতে মিস না হয় এজন্য এটা একটা ক্লাস দিচ্ছি। আর অবিচ্ছিন্ন সেট থেকে কিন্তু প্রত্যেক বছর অঙ্ক আসে, 10 মার্কসের অঙ্ক আসে। আচ্ছা, এখন আমরা চিত্র তৈরি করব। এটা একটা চিত্র, আগে একটা আয়তাকার একটা গড় তৈরি করবেন, এখানে স্কেল দিয়ে সুন্দর করে আয়তাকার একটা গড় তৈরি করবেন, ঠিক আছে। এটা হচ্ছে এন অফ সার্বিক সেট, এই টোটালটার মান হচ্ছে এন অফ সার্বিক সেট, মানে কি এন অফ সার্বিক সেটের মান কত ছিল 60, তাহলে এন অফ সার্বিক সেট ইজ ইকুয়াল টু কত লিখবেন এখানে 60, মানে টোটালটার মান হচ্ছে 60। তারপর চা পছন্দ করে কতজনে, 30 জনে, ওইটাকে মনে করবেন চা পছন্দ করে, এই বৃত্তটা এখানে একটা বৃত্ত আঁকবেন এই পেন্সিল কম্পাস দিয়ে, ওইটা হচ্ছে কত 30 জন, তাহলে এটাকে কি ধরেছিলাম এন অফ এ, এন অফ এ, তাহলে এটা ধরবেন এন অফ এ, এখানে এন অফ এ মার্কিং করে দেবেন। তারপর এই ধূমপান পছন্দ করে কতজনে, 25 জনে, 25 জনে ধূমপান পছন্দ করে, তাহলে এখানে আরেকটা বৃত্ত আঁকবেন, তারপর ধূমপান পছন্দ করা হবে কতজন, 25 জন, এখানে দেখেন দুইটা বৃত্ত একসাথে টাচ করে নাই, যদি একসাথে এভাবে ছেদ করতো, ধরেন এটা আছে এখানে আর একটা যদি এভাবে হতো তাহলে এই অংশটা কিন্তু ছেদ থাকতো, তাহলে এটা অবিচ্ছিন্ন হয়ে যেত। আর এটা কি বিচ্ছিন্ন সেটের উদাহরণ, এজন্য দুইটা আলাদা লিখতে হবে, ওকে। তাহলে কতজনে চা ও ফার্স্ট ছিল কতজন কর্মচারী চা ও ধূমপান পছন্দ করে, তাহলে 30 আর 25 যোগ করলে কত হয়ে যায় 550, চা পছন্দ করে 30 জন আর ধূমপান পছন্দ করে 25 জনে, টোটাল হয় 550 জন। চাইলে ওইটাকে মার্কিং করে দিতে পারেন এন অফ এ ইউনিয়ন বি সমান, এটা দুইটারে একসাথে মার্কিং করা যায় না, আচ্ছা তাক এটা ওইটা মার্কিং করার দরকার নেই। তারপর কতজন কর্মচারী এছাড়াও ধূমপান কোনোটি পছন্দ করে না, এটা বের করতে হলে কি করবেন, এন অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু কত পেয়েছি 5 পেয়েছি, মানে এতটুকুতে চা পছন্দ করে, এতটুকুতে ধূমপান পছন্দ করে, আর টোটাল এতটুকুর মধ্যে আছে কত 60, ঠিক আছে। এখন 30 আর 25 যোগ করে, 30 আর 25 যোগ করলে 60 হতে কত লাগে, 30 আর 25 হয় 550, 60 হতে লাগে আরও 5, তাহলে এখানে এই টোটাল এই বৃত্তের এই অংশ আর এই বৃত্তের এই অংশ ছাড়া বাকি যা আছে এখানে ভিতরে যা আছে বাকি যা আছে ভিতরে সবটুকুর মান হচ্ছে 5, ওইটাকে মার্কিং করে দিতে পারেন এন অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ক্লাস দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিটু স্যার সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন।